তো আজকে দেখো ক্লাস 5-এর তুলসী প্রকাশনী যে বইটা রয়েছে, ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডাটের, এর দেখো আজকে কোন স্কুল, দেখো বাণীবান যদুরবেড়িয়া বিদ্যাপীঠ। তো দেখো এইচএস এর পেজ নাম্বার, দেখো পেজ নাম্বার হচ্ছে 185, অর্থাৎ 185 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এই থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো হু ওয়াজ আকবর, আকবর কে ছিলেন? তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো আকবর ওয়াজ খুররমস গ্র্যান্ডফাদার, অর্থাৎ খুররমের গ্র্যান্ডফাদার ছিলেন, ঠাকুরদা ছিলেন আকবর। এরপরে 2 নম্বর দেখো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য মিনা বাজার, অর্থাৎ মিনা বাজারে কী ঘটেছিল? তো দেখো ইন দ্য মিনা বাজার খুররম কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। এই যে এখানে দেওয়া রয়েছে, দেখো দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো। এরপর 3 নাম্বার দেখো ইন হুইচ ফ্যামিলি ওয়াজ অর্জুমান বানু বেগম বর্ন, অর্থাৎ অর্জুমান বানু বেগম কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? তো এখানে দেওয়া রয়েছে, দেখো সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি, অর্থাৎ পার্সিয়ান নোবেলিটির পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো অর্জুমান বানু বেগম ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি। এরপরে গ্রামারগুলো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। বি নাম্বার দেখো চেঞ্জ দ্য জেন্ডার, অর্থাৎ এখানে জেন্ডার চেঞ্জ করতে বলা হয়েছে। প্রিন্সটা হয়ে যাবে প্রিন্সেস আর সনটা হয়ে যাবে ডটার। 2 নাম্বার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো 1 নাম্বার দেখো ইয়াং ওয়ান্স অফ হর্স, অর্থাৎ হর্সের ইয়াংদের কী বলা হয়? কোল্ড। এবং 2 নাম্বার দেখো দোজ হু মেক গার্মেন্টস আর নোন এজ, অর্থাৎ যারা গার্মেন্ট তৈরি করে তাদেরকে কী বলা হয়? টেলার্স। এরপর 3 নাম্বার দেখো রেডিওর বহুবচন লিখতে বলছে, তাহলে কী হবে? রেডিওস। এরপরে 4 নাম্বার দেখো নেম দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান হু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, তো এটা হয়ে যাবে কামিয়া কার্তিকেয়ান।